হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমরা আজকে রান্না করব হচ্ছে কি আলু দিয়ে মাংস। তো দেখেন কীভাবে আমি আজকে আলু দিয়ে মাংস রান্না করি। তো প্রথমে চুলা আমি একটা হাঁড়ি বসে দিছি। এবার হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। এবার হচ্ছে পরিমাণ মতো তেল দেওয়ার পর তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে তখন দিয়ে দিব আমি 2-3টে তেজপাতা, 2-3টে এলাচ, দারচিনি, লঙ্কা এগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপর দিয়ে দিব 1 কাপ মতো হচ্ছে কি পেঁয়াজ বাটা। তো আমি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেওয়ার পর তারপর দিয়ে দিব স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। এবার আমি আপনাদেরকে বলছি আমি এখানে কী কী মশলা দিচ্ছি। আমি এখানে মশলা দিচ্ছি বলতে পাঁচটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিব হচ্ছে কি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, তারপর দিয়ে দিব হচ্ছে কি 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো মশলা দেওয়ার আমি এগুলো ভালো করে নেড়ে ছেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য আমি মশলাগুলো কষিয়ে নিব। আর হ্যাঁ, আমি এখানে একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় আর মশলা কান্ডা যাতে চলে যায়। তো দেখতেছেন আমি একদম মশলাগুলো ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে কিছুক্ষণ সময়ের জন্য আমি মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখতেছেন মশলাগুলো ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পর প্রায় একটু হালকা একটু কষানো হয়ে আসছে। যখন একটু কষানো হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি মাংস। তো দেখতেছেন আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার সবগুলো মাংস দেওয়ার পর আমিগুলো হচ্ছে কি মশলার সাথে ভালো করে নেড়ে ছেড়ে ভালোভাবে একদম মিশ্রণ করে নিচ্ছি। তো আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো এগুলো আমি কিছুক্ষণ সময়ের জন্য সিদ্ধ করে নেবো, সেজন্য একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তারপর ঢাকনা উঠিয়ে আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। তো দেখতেছেন আমি একদম ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। তো এই হচ্ছে আমার রান্না। তো আপনারা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিও দেখতে চান, দিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন না যে আমার রান্নাটা কেমন হয়েছে, আর কার কার খেতে মন যাচ্ছে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি দিয়ে দিলাম আলু। তো আলুগুলো হচ্ছে কি আমি আগে থেকে ভালো করে কেটে ধুয়েছিলে পরিষ্কার করে নিচ্ছি। এবার ধুয়ে সবগুলো আলু আমি এখানে মাংসের সাথে দিয়ে দিচ্ছি। এবার মাংস আর আলু একসাথে ভালো করে নেড়েছিলাম, ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। তারপর আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব যাতে আলু আর মাংসগুলো একটু ভালোভাবে তো দেখতেছি আমি আলু মাংসগুলো একটু ভালোভাবে নেড়েছিলাম, ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য আমি এগুলো সিদ্ধ করে নিচ্ছি। এই জন্য আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢেকে দিয়ে দেওয়ার পর তারপর আমি এবার দিয়ে দিব 4-5টা টমেটো কুচি। এবার আমি এখানে 4-5টা টমেটো কুচি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আলুকে ভালো করে নেড়েচেড়ে নিলাম। যেহেতু মাংসগুলো ভালোভাবে সিদ্ধ করতে হবে তাই আমি কিছুক্ষণ সময়ের জন্য আমি একটু ভালো করে নেড়েছি। আরও কিছুক্ষণের জন্য আমি এগুলো মাংসগুলো চুলার মধ্যে রেখে দেবো। এভাবে কিছুক্ষণ রেখে দিলে তারপর আলু মাংস একসাথে সিদ্ধ হয়ে আসবে। তো প্রায় চুলার মধ্যে আমি আরও কিছুক্ষণ ঘন্টাখানিক রেখে দিচ্ছি। তারপর মাংসগুলো প্রায় রান্না কমপ্লিট হয়ে আসছে। তো এই হচ্ছে আমার রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।